রাত প্রায় 10টা। লম্বা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে ফিরছে 4 জন। দেবায়ন, সৌরভ, মেঘা, ঈশা। ঘুরতে গিয়ে দারুণ দিন কেটেছে। দেবায়ন, আজ কিন্তু হেব্বি মজা হলো। সৌরভ, একদম। কতদিন পর এমন লং ড্রাইভ মারলাম। পেছন থেকে মেঘা বলল, আর একটু দেরি হলে কিন্তু বাড়িতে সমস্যা হবে। ঈশা, মা বাবা কাল ফিরবে, আমাদের না পেলে শেষ। ঠিক তখন রেডিওতে গান বন্ধ হয়ে খবর ভেসে এলো, এই হাইওয়েতে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা 5 থেকে 6 ঘন্টা বন্ধ থাকবে। গাড়ির ভেতর চুপ। সৌরভ, টেনশন করিস না, সামনে একটা কাঁচা রাস্তা আছে, জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাট, শহরের পাশের হাইওয়েতে গিয়ে ওঠে। দেবায়ন, রাতে ওই রাস্তা ঠিক না শুনেছি। সৌরভ, আরে কিছু হবে না। গাড়ি ঢুকে গেল জঙ্গলের কাঁচা রাস্তায়। ভিতরে ঢুকে কিছু দূর যেতেই একটা বোর্ড দেখা গেল, হাইওয়ে 58 কিলোমিটার। ঈশা, এতটা বাকি? ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ সৌরভ বলল, সৌরভ, দেবায়ন, গাড়ি থামা, টয়লেট লাগছে। গাড়ি সাইডে দাঁড়ালো। সৌরভ অন্ধকারে ঝোপের ভিতর গেল। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলো, চুপচাপ বসে পড়ল। 15 মিনিট পর ঈশার ঘুম ভাঙল। সে সামনে তাকিয়ে হঠাৎ বলল, ঈশা দাঁড়া, ওই বোর্ডটা আমরা আগেও দেখিনি। সবাই তাকালো। আবার সেই বোর্ড, 58 কিলোমিটার। মেঘা, নারে, তুই ভুল দেখেছিস। গাড়ি এগোলো। 5 মিনিট পর আবার 58 কিলোমিটার। এবার সবার মুখ সাদা। দেবায়ন ধীরে বলল, আমরা ঘুরে ঘুরে একই জায়গায় আসছি। সৌরভ, গলা বদলে গেল, শান্ত, ঠান্ডা। সৌরভ, আমরা ছালাওয়ার ফাঁদে পড়েছি। মেঘা, ওটা কি? সৌরভ, যারা রাস্তায় মরে তারা পথ হারানো মানুষদের নিয়ে যায়, লুপে ফেলে দেয়। ঠিক তখন রাস্তার পাশে আলো দেখা গেল, একটা ছোট হোটেল, ভেতরে অনেক লোক বসে। 4 জন ঢুকল। ভেতরে ঢুকেই বুঝল কিছু ঠিক না। সবাই বসে আছে কিন্তু কেউ কথা বলছে না। হঠাৎ ভিড় থেকে 2 জন এগিয়ে এলো, মেঘা আর ঈশার মা বাবা। মেঘা, মা? 2 জন এগিয়ে এসে হাসল, তারপর টেবিল থেকে ছুরি তুলে এক ঝটকায় 2 জনের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। মেঘা আর ঈশা মাটিতে পড়ে গেল। দেবায়ন চিৎকার করল, সৌরভ, ধর, হাসপাতালে নিতে হবে। সৌরভ ধীরে হাসল। সৌরভ, হাসপাতাল? এই হোটেল থেকে শুধু ঢোকা যায়, ফেরা যায় না। দেবায়ন, তুই এসব কি বলছিস? সৌরভ, আমি তো অনেক আগেই মরে গেছি। ঝোপে যখন গেছিলাম তখনই। ওর চোখ কালো হয়ে গেল। সৌরভ, যার শরীর দুর্বল, যার মনে ভয়, তাকে সহজে নেওয়া যায়। এবার তোর পালা। দেবায়ন পেছাতে লাগল, কিন্তু হোটেলের দরজা নেই, বাইরে শুধু অন্ধকার। পরের দিন সকালে লোকেরা হাইওয়ের পাশে একটা উল্টে যাওয়া গাড়ি পেল, ভেতরে 4 জনের মৃতদেহ। বোর্ডটা একটু দূরে দাঁড়িয়ে, হাইওয়ে 58 কিলোমিটার। কিন্তু ওই রাস্তায় আসলে কোনো জঙ্গলই নেই, শুধু ফাঁকা মাঠ। আর মাঝে মাঝে রাতে একটা হোটেলের আলো জ্বলে ওঠে, যেখানে শুধু ঢোকা যায়, ফিরে আসা যায় না।